nung koroksa single. Ni the subject song Jiu Sabon Spotify hangama oba he platform upload khaina muchungo. Tani ni songs no bu YouTube khoge upload khayo. Tini ni shimite iwana na nanglia omuni solution man number be contact ID or email ID wote YouTube official artist channel bo klaiman nai hambai. যে সিস্টেম তাতে ছাত্রছাত্রীদের আগামী দিনে ভর্তি হওয়ার সুযোগ মিলবে কি আমরা এসএফআই-টিএসইউর তরফে একটি প্রতিনিধি দল আজকে উচ্চশিক্ষা অধিকর্তার নিকটে নির্দেশনা মিলিত হতে যাচ্ছি। মূলত আমাদের 4 দফা দাবি রয়েছে। প্রথমত আমরা লক্ষ্য করছি যে এবছর ভর্তি প্রক্রিয়া কলেজগুলির মধ্যে তা চূড়ান্তভাবে উচ্চশিক্ষা দপ্তরে গাফিলতির দরুনই যদি বলা হয় যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা অনিশ্চয়তা বিরাজ করছে, তারা আসলে কলেজে ভর্তি হতে পারবেন কিনা। বিভিন্ন ছাত্রছাত্রীদের এক জেলা থেকে দূরবর্তী জেলায় নিয়ে যাওয়া হয়েছে, তাতে করে গরিব নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের আগামী দিনে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হবে বলে তারা উল্লেখ করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের সংগঠন দুটির পক্ষ থেকে দাবি করেছিলাম যে স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করতে হবে, ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে, সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চালাতে হবে। কিন্তু দপ্তর সে কথায় কর্ণপাত করেনি। এখন আমরা এই বিষয়ে দপ্তরের কাছে জবাব চাইতে এসেছি। দ্বিতীয়ত রাজ্যের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষিত হয়েছে। প্রায় 1.5 বছর পর এই ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষা দিতে যাচ্ছে। প্যান্ডামিক সিচুয়েশনের দরুন কোনো ধরনের পড়াশোনা হয়নি বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তার সঙ্গে সঙ্গে এই ছাত্রছাত্রীদের 1.5 বছর পর প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, 3 বছর পর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, তারপর 6 বছর তাদের মাধ্যমিক কোর্স কমপ্লিট করতে সময় চলে যায়। এইরকম সিদ্ধান্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিভাগ গ্রহণ করেছে। আমরা আজকে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে দাবি করব উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে যেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয়। প্যান্ডামিক সিচুয়েশনের দরুন সমস্ত কোর্সের রেগুলার যেগুলি রয়েছে তাদেরকে পরবর্তী সেমিস্টারে উন্নত করা হয়েছে, কিন্তু দূরশিক্ষণ বিভাগ উল্টো পথে থাকছে, যাতে করে এই রাজ্যের দূরশিক্ষণ বিভাগের পাঠরত ছাত্রছাত্রীরা দারুণ সমস্যার মধ্যে পড়েছেন। তারা এই কথাগুলি আধিকারিকদের কাছে নিয়ে যেতে চাইছেন, আমরা তাদের পক্ষ থেকে এই কথাগুলি তুলে ধরতে চাইছি। দ্বিতীয়ত আইএসসি কুঞ্জবনে যেটা অবস্থিত, বিএড কলেজ বলে যেটা পরিচিত, সেই কলেজের মধ্যে এবছর এমএড কোর্সে ভর্তির জন্য কোনো ধরনের প্রক্রিয়া শুরু হয়নি। তাতে করে প্রচুর ছেলে মেয়ে যারা এমএড করতে চায় তারা সমস্যায় রয়েছে। আমরা দাবি করব দ্রুত যাতে এমএড কোর্সে পড়াশোনা করানোর জন্য ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। এবং সর্বশেষ যেটা আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে, শিক্ষাঙ্গনগুলিকে খুলে দেওয়া, তাতে করে বর্তমান যা পরিস্থিতি রাজ্যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে শিক্ষাঙ্গন খুলে দেওয়ার সিদ্ধান্ত এবং অভিভাবকদের থেকে মুসলিমকে নিয়ে স্কুলে আসতে হবে, এরকম সিদ্ধান্ত চূড়ান্ত পরিমাণেই নেতিবাচক। এর আমরা বিরোধিতা করি। এই বিষয়গুলি শিক্ষা মন্ত্রণালয়ের নিকটে তুলে ধরবার জন্য আজকে এসএফআই-টিএসইউর পক্ষ থেকে দল আমরা ডেপুটেশন মিলিত